দেশের খবরে আপনাদের স্বাগত, সঙ্গে আমি শুভ্র রয়েছি। নজর রাখবো হেডলাইন্সে। এসআইআর আতঙ্কে ফের মৃত্যু, বাংলায় শুনানিতে তলব করায় মুর্শিদাবাদ মালদায় মৃত্যু, রাজ্য জুড়ে বিক্ষোভ আজও, সন্দেশখালীতে ভাঙচুর বিডি অফিসে। মুখ্যমন্ত্রীকে চিঠি, ফোর্ট উইলিয়ামের সেনাকর্তা জড়িয়ে নেই এসআইআর প্রক্রিয়া, জারি বিবৃতি। সেনার অফিস ব্যবহার করে এসআইআর, অভিযোগ মমতার, আপত্তি জানায় প্রতিরক্ষা মন্ত্রক। ঋষিকেশে কোরআন শরীফ পাঠ নয়, কোনো গ্রামেই চলবে না কোরআন তিলাওয়াত, হুঁশিয়ারি বজরং দলের। এক মাওলানাকে ঘিরে ধরে বিক্ষোভ, চাঞ্চল্য উত্তরাখণ্ডে। মুসলিম হওয়ার অপরাধ, ফের বিহারে বেঁধে পেটানো হলো যুবককে, সমস্তিপুরের ঘটনায় উত্তেজনা, 1.5 মাসে 7 মুসলিম যুবককে পিটিয়ে খুন, আহত 1। আসছে বিস্তারিত খবরে। এসআইআর আতঙ্কে রাজ্যে ফের মৃত্যু হলো 2 জনের। গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও শুনানিতে তলব করা হচ্ছে। মালদা ও মুর্শিদাবাদে 2 জনের মৃত্যু হয়েছে। রাজ্যে এখনো পর্যন্ত এসআইআর এর কারণে 88 জনের মৃত্যু হয়েছে। এসআইআর আতঙ্কে রাজ্যে ফের মৃত্যু হলো 2 বৃদ্ধের। মুর্শিদাবাদের জলঙ্গিতে মৃত্যু হয়েছে 1 জনের। মালদার চাচলে মৃত্যু হয়েছে 64 বছরের বৃদ্ধ জরিল আলীর। বৌমার নামে এসআইআর এর নোটিশ এসেছিল, সে থেকেই তিনি আতঙ্কে ছিলেন। মালদার চাচলের বলরামপুরের এই বৃদ্ধের পরিবার জানিয়েছে, ডি ভোটার হওয়ার আতঙ্কে ছিলেন তিনি। কয়েকদিন ধরে তিনি উদ্বেগে ছিলেন বলেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। সকালবেলা তো সবাই হিয়ারিংয়ে যাচ্ছে, আমিও হিয়ারিংয়ে যাওয়ার প্রস্তুত হয়েছিলাম। তার মধ্যে বাবা বলছে তুই চলে যাবি, তো আমি কীরকম কী করে থাকবো, আমি তো খারাপ স্ত্রী হতে পারছে না। তো তার জন্য বাবা কান্না করতে করতে হাঁটার হয়েছে। আমি বের হবো বলে বাদে উঠেছিলাম, তার মধ্যে স্ট্রোক হয়ে গেছে। তোমার বাবা কি এটা নিয়ে টেনশন করতো? হ্যাঁ, এটা নিয়ে প্রচণ্ড টেনশন করছিল আগে। সেই টেনশনের কারণে কি মৃত্যু? হ্যাঁ, টেনশনের কারণেই মৃত্যু। আজ তার বাড়িতে যান তৃণমূল কংগ্রেস নেতারা। জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বিজেপি আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে জেলায়, মুসলিমদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করে দেখছি, আজকে জলিল মোহাম্মদ এখানে মারা গেছেন, কিন্তু এরকম কত মানুষ যে মারা যাবে তার ঠিক নেই। এমন একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র পশ্চিমবঙ্গের ক্ষমতা মানে লুট করার লোভে, ক্ষমতার লোভে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, তার যে দালাল নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকে হাতিয়ার করে প্রতিদিন মানুষের নামে আজকে 200, কালকে 300, কালকে 400, এইভাবে প্রত্যেকটা মানুষকে হয়রানি করার চেষ্টা করছে, বিব্রত করছে। আতঙ্কিত গ্রামের মানুষরা, সাধারণ মানুষ যারা খেটে খায়, গরিব মানুষ যারা হয়তো শিক্ষিত নয়, তারা বুঝতে পারছে না, তারা ভাবছে এটাই বোধহয় এনআরসি, এর মধ্যে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিবে। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর করিমকেও ডাকা হলো শুনানিতে। গতকাল তিনি এসআইআর এর নোটিশ পান। 1987 সাল থেকে 2011 সাল পর্যন্ত টানা 5 বার তিনি ডেবরার বিধায়ক ছিলেন। জাহাঙ্গীর করিমের সঙ্গে তার স্ত্রীকেও ডাকা হয়েছে শুনানিতে। আমিও তো এই ব্যাপারে খুবই অবাক হয়ে যাচ্ছি। এত হ্যারাসমেন্ট ছাড়া কিছু নেই। আমি 77 সাল থেকে ভোটার, 77 সাল থেকে এখন পর্যন্ত আমি ভোট দিয়ে এসেছি এবং জনপ্রতিনিধিত্ব করেছি। এখন নোটিশে তো বলেছে, ডেকেছে 28 তারিখের মধ্যে যেতে হবে, নির্বাচন কমিশনের নির্দেশ। স্বাভাবিকভাবে এই গণতান্ত্রিক দেশে আমার যেহেতু ডাক এসছে, স্বাভাবিকভাবেই যেতে তো হবেই। গতকাল সুপ্রিম কোর্টের রায়ের পরও এখনো হেনস্থার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এমনকি নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিও মানা হচ্ছে না বলে অভিযোগ তোলা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেছিলেন, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তি, অর্থাৎ মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন বিধায়ক, নেতা, সাংস্কৃতিক কর্মী ছাড়াও প্রতিষ্ঠিত ব্যক্তিদের কোনো শুনানিতে ডাকা হবে না। তারপরেও চলছে হয়রানি। শেখ এরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও থামছে না ভোটারদের হয়রানি। অ্যাডমিট কার্ড জমা নেওয়া হবে না বলে জানিয়েছে বিভিন্ন ব্লকের বিডিওরা। উত্তর 24 পরগনা সন্দেশখালীর 1 নম্বর বিডিও অফিসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ভেঙে দেওয়া হয় কম্পিউটার, ল্যাপটপ। রাজ্যের বিভিন্ন জায়গাতে আজও বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। এসআইআর নিয়ে ফের ধুন্ধুমার কাণ্ড বাঁধল উত্তর 24 পরগনায়। সন্দেশখালীর 1 নম্বর ব্লকে ভাঙচুর করা হয় বিডিও অফিস, গুঁড়িয়ে দেওয়া হয় ল্যাপটপ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ যায় ঘটনাস্থলে। গতকাল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট গ্রহণযোগ্য হবে ভোটার তালিকায়। আজ অ্যাডমিট কার্ড নিয়ে শুনানিতে যান গ্রামের মানুষ। অ্যাডমিট কার্ড নিতে অস্বীকার করায় ক্ষেপে ওঠেন তারা। প্রথমে বাইরে ভাঙচুর করা হয়, তারপর ভাঙচুর করা হয় বিডিও অফিসের ভিতরে। গ্রামবাসীদের দাবি, ফের হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে। আজকে অবরোধটা মূলত আমাদের যদুরহাটি উত্তরাঞ্চলের শেষ পার্ট, বাসুদেবপুর এবং পাশে গোকনা, পাশে কুলবেড়িয়া, পিঙ্গলেশ্বর, এই এলাকার বিভিন্ন বুথের যারা কর্মী বা বিভিন্ন পেশার মানুষ এবং সর্বস্তরের সাধারণ মানুষ, তাদের একটাই দাবি ছিল যে এসআইআরের নামে অযথা যে হয়রানি হচ্ছে, নাম আনম্যাচ বলছে অথবা একাধিক সন্তান কোনো বাবা মায়ের, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে নামগুলো ইচ্ছাকৃতভাবে বিডিও অফিস থেকে বা নির্বাচন কমিশনের দপ্তর থেকে নামগুলোকে যেভাবে রিটার্ন করা হচ্ছে,
অযথা মানুষের হয়রানি করা হচ্ছে। এই হয়রানিকে বন্ধ করার জন্যে বিভিন্নভাবে মানুষ বিএলওর মাধ্যমে বা অনেকে অফিসে যে বিডিও অফিসে যে তারা সেখানে যথার্থ কাগজপত্র দিচ্ছে, কিন্তু বারবার হয়রানি করা হচ্ছে, যার জন্যে সাধারণ মানুষ, সর্বসাধারণ মানুষ তারা পথ অবরোধ করতে বাধ্য হয়। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার যদুরহাটিতেও রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে রাজ্য সড়ক। গ্রামবাসীদের দাবি তাদের হেনস্থা করা হচ্ছে। গতকাল সুপ্রিম কোর্টের রায়ের পরেও কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা পাঠায়নি নির্বাচন কমিশন। ফলে হেনস্থার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাজ্য জুড়ে এখনো হয়রানি অব্যাহত রয়েছে বলে দাবি তাদের, যদিও নির্বাচন কমিশন এ নিয়ে কোনো মন্তব্য করেনি এখনো পর্যন্ত। শেখ এরশাদের রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। দক্ষিণ চব্বিশ পরগনার ঝোলাহাটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। সাধারণ মানুষকে চাপে রাখতেই শুনানিতে ডাকা হচ্ছে বলে অভিযোগ। তাদের দাবি, কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই নির্বাচন কমিশনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন ফোর্ট উইলিয়ামের এক সেনাকর্তা এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষ। সেনাকর্তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চিঠি দিয়ে বলেছেন এই ধরনের কোনো অভিযোগ সত্য নয়, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে। উত্তরাখণ্ডের ঋষিকেশে কোরআন শরীফ পাঠ করা বন্ধ করে দেওয়া হলো। উগ্র হিন্দুত্ববাদীরা জানিয়েছে ঋষিকেশের কোনো বাড়িতে আর কোরআন শরীফ পাঠ করা যাবে না। এক মাওলানা রাস্তার ধারে দোকান চালাতেন, তাকে আটকে রেখে খুনের হুমকি দেয় উগ্র হিন্দুত্ববাদীরা। উত্তরাখণ্ডের ঋষিকেশে কোরআন শরীফ পড়া নিষিদ্ধ করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। বিহারের এক মৌলানা 15 বছর ধরে ঋষিকেশে দোকান চালাতেন। সেখানে প্রতিদিন পড়তে আসতো শিশুরা। স্থানীয়রা সন্তানদের পাঠাতেন সেখানে। হঠাৎই তার দোকানে হামলা চালায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কোনোভাবেই এই এলাকায় মাদ্রাসা চালানো যাবে না। এটা হিন্দু তীর্থস্থান, এই এলাকায় মাদ্রাসা চালালে বড় ব্যবস্থা নেওয়া হবে। ভাঙচুর চালানো হয় দোকানে। স্থানীয়রা জানিয়েছেন, কোরআন শরীফ পাঠ করা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় উত্তেজনা ছড়া এলাকায়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার চেষ্টা হয় এলাকায়। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায় বিক্ষোভ দেখাতে থাকে। এই ঘটনার পর ইসলামিক সংগঠনগুলো বলেছে, যদি পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে উত্তরাখণ্ডে আন্দোলনে নামবে তারা। বিহারের বিহার শরীফ থেকে এই মৌলানা 15 বছর আগে গিয়েছিলেন উত্তরাখণ্ডের ঋষিকেশে। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। বৃহন মুম্বাই পুরসভায় সম্ভবত মেয়র পদ যাচ্ছে উদ্ধব ঠাকরের শিবসেনার দিকে। আর কোনো রাজনৈতিক দলের তপশিলি উপজাতি প্রার্থী জয়ী হননি। তপশিলি উপজাতিদের জন্য মেয়র পদ সংরক্ষণের সম্ভাবনা এবার। বৃহন মুম্বাই পুরসভায় উদ্ধব ঠাকরের শিবসেনা আর রাজ ঠাকরের মহারাষ্ট্র নির্মাণ সেনা পরাজিত হলেও সম্ভবত মেয়র পদে থাকছেন তারা। উদ্ধব ঠাকরে আজ বলেন, ভগবান যদি সহায় হন তাহলে আমরাই মেয়র পদে বসবো। 227 আসনের বৃহন মুম্বাই পুরসভায় বিজেপি ও একনাথ শিন্ডের শিবসেনা 118টা আসন পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 115টি আসন। বিরোধীরা পেয়েছে 109টা আসন। বিজেপি জোটের কোনো নেতার সংরক্ষিত আসন থেকে জয়ী হননি। গত বছর বৃহন মুম্বাই পুরসভার মেয়র পদ সংরক্ষিত ছিল তপশিলি জাতিদের জন্য। এবার এসসিদের জন্য মেয়র পদ সংরক্ষিত হয়েছে, কিন্তু বিজেপি ও একনাথ শিন্ডের কোনো কাউন্সিলর SC/ST কোটায় জয়ী হয়ে আসেনি। উদ্ধব ঠাকরে শিবসেনার বেশ কয়েকজন SC/ST প্রার্থী জয়ী হয়েছেন। ফলে উদ্ধব ঠাকরের দল মেয়র আসনে বসতে পারে। যদি সবকিছু ঠিকঠাক থাকে আর নতুন করে নির্বাচন কমিশন কোনো নির্দেশিকা জারি না করে, তাহলে উদ্ধব ঠাকরে শিবসেনার পক্ষ থেকে মেয়র হতে পারে। এবার মহারাষ্ট্রের 29টা পুরসভায় ভোট হয়েছিল। 24টা পুরসভায় বিজেপি জয়ী হলেও বেশিরভাগ জায়গায় মেয়র পদে বিজেপি নেতাদের না বসারই সম্ভাবনা, কারণ বেশ কয়েকটা জায়গায় মেয়র পদ SC/STদের জন্য সংরক্ষিত। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। এখন সময় বিরতির, নজর রাখুন পুবের কলম ডিজিটালে।
ফেরেলা বিরোধীর পর বিহারের সমস্তিপুরে পিটিয়ে খুন করার চেষ্টা হলো এক মুসলিম যুবককে। কোনো রকমে প্রাণে বেঁচেছেন তিনি, তবে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। মুসলিম হওয়ার অপরাধে বিহারের সমস্তিপুরে পিটিয়ে খুন করার চেষ্টা হলো এক যুবককে। 5ই ডিসেম্বর থেকে এ পর্যন্ত 7 মুসলিম যুবকের মৃত্যু হয়েছে বিহারে। একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। মোহাম্মদ দাউদ নামের এই যুবক দারভাঙ্গা জেলার বাসিন্দা। নিজের বাইকে করে ফিরছিলেন তিনি। হঠাৎই কয়েকজন যুবক তার পথ আটকায়। তারপর নাম জিজ্ঞাসা করা হয়, কেড়ে নেওয়া হয় তার ফোন। এরপর বেধড়ক মারধর করা হয়। কল্যাণপুর থানার পুলিশ জানিয়েছে চুরির অভিযোগে মারধর করা হয়েছে তাকে। যদিও তার কাছ থেকে চুরির কোনো দ্রব্য পাওয়া যায়নি। স্থানীয় হিন্দুরাও বলছেন এই ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি এই এলাকায়। বিজেপি ও নীতিশ কুমার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বিহারে এখন মুসলিমরাই টার্গেট। উগ্র হিন্দুত্ববাদীরা সন্দেহ হলেই নাম জিজ্ঞাসা করছে। মুসলিম হওয়ার অপরাধে বেধড়ক মারধর করা হচ্ছে। মোহাম্মদ দাউদকে বেঁধে রাখা হয় বিদ্যুতের খুঁটিতে, তারপর তাকে বেধড়ক মারধর করা হয়। অতীতেও দেখা গেছে উগ্র হিন্দুত্ববাদীরা যাদের খুন করেছে তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলেছে। যদিও পুলিশ এই চুরির অভিযোগ অস্বীকার করেছে। কী কারণে মোহাম্মদ দাউদকে মারধর করা হয়েছে তা তারা জানায়নি। তবে স্থানীয় হিন্দুদের দাবি ধর্মীয় কারণেই খুন করার চেষ্টা হচ্ছিল মোহাম্মদ দাউদকে। তার চিৎকার শুনে ছুটে আসেন হিন্দুরাই। তাদের হস্তক্ষেপে প্রাণে বেঁচে যান মোহাম্মদ দাউদ। তবে তিনি হাসপাতালে ভর্তি। তার অবস্থা এখন আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।